السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه ومن والاه. প্রিয় দর্শক বৃন্দ, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে যুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছে অনেক অনেক মোবারকবাদ। নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের টপিক হচ্ছে রমাদান, ধৈর্য ও সংযমের মাস। হ্যাঁ, এই মহিমান্বিত মাসটি ধৈর্য ও সংযম প্রশিক্ষণের মাস। এর মধ্য দিয়ে আমার সিয়াম সাধনা থেকে শুরু করে পাপাচার থেকে বিরত থাকাটা সহায়ক হয়ে থাকে। কিভাবে হবে সেই বিষয়ে চমৎকার ও জ্ঞানগর্ভ আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন বিদগ্ধ আলেমে দ্বীন, লেখক, গবেষক এবং আমার দেশ পত্রিকার সম্মানিত সহ সম্পাদক মোহতারাম শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় খতিব, টঙ্গী আর নূর জামি মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, স্বাগত জানাচ্ছি মূল্যবান সময় দেওয়ার জন্য। হাইয়াকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। অন্যান্য আলোচনার মতো আজকেরও আপনার সমৃদ্ধ আলোচনা শুনে আমরা সমৃদ্ধ হব ইনশাআল্লাহ। বিতাওফিকিল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের টপিক তো আপনারা শুনেছেন, ধৈর্য সংযমের মাস। এইটার কারণে কিন্তু আজকের সমাজে, পরিবারে, ধর্মীয় জীবনে অস্থিরতা বিরাজ করছে। আসুন মহতারামের কাছ থেকে এই বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা শুনে আসি। মহতারাম, শুরুতেই আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হচ্ছে, সিয়াম কিভাবে মানুষের ভিতরে ধৈর্য, সবর গুণ সৃষ্টি করে এবং বিকশিত করে দেয়? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমরা সিয়াম, এটা তো কোরআনের পরিভাষা। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে সিয়াম ফরজ করা হয়েছে যেরকম আগের জাতিগুলোর উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হও। মুত্তাকি মানেই হলো সংযমী মানুষ, যে সব কিছু করে না, সে সব কিছু খায় না, সে সব কিছু দেখে না। সে হলো আল্লাহর নির্দেশনার আলোকে তার জীবনে সব দেখা, বলা, করা, খাওয়া, দেয়া সব কিছু আল্লাহর নির্দেশনার মধ্যে সীমিত থাকে। এই যে লিমিটেড লাইফ, এইটাই হলো সংযমী জীবন। এবং রোজাকে সিয়ামের মূল ধাতু বা এটার মূল অর্থ যদি হয় দেখি আমরা, সেখানে আমরা দেখতে পাবো যে সাওমুন মানে হলো আল ইমসাকু, অর্থাৎ টু কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করা কি থেকে? আমাদের খাওয়া পড়া, আমাদের খাওয়া পান করা সেটা থেকে, এবং স্ত্রী মিলন থেকে এই দিনের বেলা নিয়ন্ত্রণ করা, এটা তো রোজা। তো রোজা আসলে আমাদেরকে এই সংযমটাই শেখায়। তো একটা মানুষের মধ্যে সংযম বোধ যদি থাকে, পরিমিতি বোধ যদি থাকে, তাহলে এই মানুষটা আদর্শ মানুষ এবং তিনি মুত্তাকি মানুষ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত। এবং প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাকওয়াকে করেছেন, যে রোজা ফরজ করা হয়েছে যাতে মুত্তাকি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হজের ক্ষেত্রে বলেছেন লিমান ইত্তাকা, হজের আলোচনা প্রসঙ্গে যে আল্লাহকে ভয় করে। তো আল্লাহকে ভয় করা, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করে তার জন্য ডাবল জান্নাত আল্লাহ রেখেছেন। এই যে এত পুরস্কার, এটা সংযমী মানুষের জন্য। আমাদের জীবনে যত গুনাহ হয়, যত অন্যায় হয়, অনাচার হয়, পাপাচার হয় এবং অন্যের অধিকার হরণের যে ব্যাপারগুলো ঘটে, সবগুলো আমাদের ভিতর সংযম না থাকার কারণে। আমার যা আছে আমি সেটাতে খুশি না, আমি আরও পেতে চাই। এটা তো লোভ, এটা তো লালসা। এটাকে নিয়ন্ত্রণ করা, এটাকে সংযম করা, এটাকে মানে আটকে ধরা, কন্ট্রোল করা, এটা আমাদের মধ্যে রোজা আমাদেরকে এটা শিক্ষা দেয়, হাতে কলমে শিক্ষা দেয়। আপনার কাছে খাবার আছে, তারপরে খাচ্ছেন না, আপনি মুখটা উন্মুক্ত, আপনি চাইলেই মুখ দিয়ে যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু রোজা অবস্থা আপনি গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখছেন, চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখছেন না। এটাই সংযম। এই রমজান, রোজা আমাদের মধ্যে এটা একদম সুন্দর করে এটা তৈরি করে। দারুণ কথা বলেছেন। এরপরে এর সাথে আরেকটি প্রশ্ন, সেটা হলো রমাদানে ক্ষুধা তৃষ্ণা সহ্য করার মাধ্যমে আত্মসংযমের কি ধরনের প্রশিক্ষণ অর্জিত হয়ে থাকে? জি, যেটা আমরা বলছিলাম যে ধরেন আপনার বাসায় এখন খাবার আছে, ফ্রিজে সুন্দর সুন্দর আপনার ফল ফ্রুট সবই আছে। ইভেন বাসাতেও এখন কেউ নেই, সবাই অফিসে চলে গেছে, তারপরে কিন্তু আপনি খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? আল্লাহর ভয়ে খাচ্ছেন না। এই যে সংযম, যে না আমি খেতে পারবো না কারণ আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ দেখছেন, এটাই তো রোজার সবচেয়ে সৌন্দর্য। এবং আল্লাহ এই জন্য বলেছেন আসসাউমুলি ও আন আজিবি, রোজা কেবলই আমার জন্য,
সে মানে ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু লিআজলি, সে খাওয়া পান করা ছেড়ে দেয় আমারই জন্য। এই যে নিজেকে নিয়ন্ত্রণ করছে, এই যে নিজেকে কন্ট্রোল করছে, এটাই ধৈর্যের পরীক্ষা, এটাই সংযমের পরীক্ষা। এটা এই যে খাওয়া ত্যাগ করা থাকা সত্ত্বেও খাচ্ছি না, এটা রোজা আমাদের মধ্যে এই প্র্যাকটিসটা তৈরি করছে। তাই আমার সামনে সুযোগ থাকলেও আমি দুর্নীতি করব না, আমার সামনে সুযোগ থাকলেও আমি অন্যায় কারোর উপর করব না। এই যে দরকার সমাজের মধ্যে এই উপাদানটা, এই বৈশিষ্ট্যটা, এটা রোজার এই না খাওয়া না পড়ার মধ্য দিয়ে আমাদের ভেতর তৈরি হয়। মাশাআল্লাহ, সুন্দর যৌক্তিক কথা বলেছেন। এরপরে আরেকটি বিষয় পঞ্চেন্দ্রিয় সম্পর্কে কাছাকাছি একটা জিজ্ঞাসা, সেটা হলো রোজা কি শুধু খাদ্য থেকে বিরত থাকা, নাকি চোখ, কান, জিহ্বার সংযম এর মধ্যে শামিল আছে, অন্তর্ভুক্ত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে হতে পারে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লা আতশু। অনেক লোক আছে যারা রোজা রাখে, তার রোজায় কোনো অর্জন নেই, শুধু না খেয়ে থাকলো, পিপাসায় কিছুক্ষণ ভুগলোই, কোনো সওয়াব নেই। কেন? কারণ হলো সে রোজা রেখে, তার রোজা শুধু পেট রেখেছে, লজ্জাস্থান রেখেছে, তার চোখ মুখ কোনো কিছু রোজা করেনি, সে সংযম করেনি, সেটাকে নিয়ন্ত্রণ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা, মিথ্যা আচরণ করা, অনাচার করা, এটা থেকে নিজেকে নিবৃত না করলো, তার না খেয়ে থাকায়, উপবাস করে, আল্লাহর কোনো লাভ নেই। তার মানে কি? এটা তার কোনো উপকারে আসবে না। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে আরো স্পষ্ট ক্লিয়ার বলেছেন। উনি বলছেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম সাওমি ইয়াউমি ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো রোজার দিন আসে, ফালিয়াসুম ফামুহু ওয়া লিসানুহু ওয়া আইনুহু, তার জিহ্বা যেন রোজা করে, তার মুখ যেন রোজা করে, তার চোখ যেন রোজা করে, তার কান যেন রোজা করে। তাকে তার কথা বলা দেখে, তার চলাফেরা দেখে, সব কিছু দেখে বোঝা যাবে যে উনি রোজাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন কাতালাহু আও সাব্বাহু, যদি তাকে কেউ গালি দেয়, কেউ যদি তার সাথে মারামারি করতে আসে, ফালিয়াকুল ইন্নী সাইম, সে বলবে, না ভাই, আমি আপনার সঙ্গে আজকে ঝগড়ায় যাব না, আমি রোজা রাখছি। এই যে মুখের রোজা, এই যে বাক সংযম, সুবহানাল্লাহ, এটাই রোজা আমাদের মধ্যে তৈরি করছে, এটাই রোজা আমাদেরকে শেখাচ্ছে। এভাবে রোজা আমাদের পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা এবং এটাকে সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর ব্যবহার, এটা রোজা আমাদেরকে শেখায়। সুন্দর কথা বলেছেন। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো ধৈর্য ধারণের মাধ্যমে একজন রোজাদার কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মানে অল্প কিছু ভালো কাজের ক্ষেত্রে বলেছেন যে বেগাইরি হিসাব, এটার প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া। তার মধ্যে একটা হলো সবরের প্রতিদান দেওয়া হবে বেগাইরি হিসাব। আর রোজার ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি নিজে দিব। এটা কি দিব এটা আমি বলছি না, এটা কি দিব, এটা কত বিপুল পরিমাণে দেব সেটা আমি বলছি না। তো এটা কেন? কারণ রোজার মধ্যে সবচেয়ে বড় প্রশিক্ষণ হয় সবরের, ধৈর্যের পরীক্ষা হয়। আপনি ক্ষুধা লেগেছে, আপনার মনে হচ্ছে যে না আর পারছি না, তারপরে আপনি খাচ্ছেন না, আপনার সামনে ইফতার উপস্থিত, আপনি শুধু এখানে খাবেন, হাত দিয়ে শুধু মুখের এক বিগতের দূরত্ব, কিন্তু তারপরেও নিচ্ছেন না। ইভেন সময় হয়ে গেছে, আপনি কনফার্ম হতে চাচ্ছেন যে সূর্য আদৌ অস্ত গিয়েছে কিনা, নিশ্চিত অস্ত গিয়েছে কিনা। এই যে ধৈর্যের পরীক্ষা, এই যে আনুগত্যের পরীক্ষা, এটা আল্লাহ এত পছন্দ করে, মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয় এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ। মাশাআল্লাহ, সুন্দর কথা বলছেন, যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে। আমরা আবার আসছি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা মুগ্ধ হয়ে শুনছিলেন মুহতারামের গুরুত্বপূর্ণ আলোচনা। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক বৃন্দ, বিরতির পরে স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন মুহতারাম শেখ আলী হাসান তয়্যিব হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমাদান, ধৈর্য ও সংযমের মাস। এই বিষয়ে আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। মুহতারামের কাছে জানতে প্রশ্ন, সেটা হলো রমাদানে রাগ নিয়ন্ত্রণ ও ক্ষমাশীলতা চর্চার গুরুত্বটা কি? খুবই সুন্দর একটি পয়েন্ট বলেছেন। দেখুন, রোজা রেখে মানুষের আচরণ, রোজা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে, আচরণকে পরিশীলিত করে। মানুষের সবচেয়ে অভব্য, অশালীন এবং সবচেয়ে ক্ষতিকর বৈশিষ্ট্য হলো রাগ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জানতে চাইলেন, আপনি আমাকে সবচেয়ে ভালো কাজ শিক্ষা দিন। উনি বললেন, লা তাগজাব, তুমি রাগ করো না। উনি বললেন আরেকটা কিছু, 3 বার উনি বলেছেন রাগকে নিয়ন্ত্রণ করো। এবং রাগ নিয়ন্ত্রণ করা এটা আদৌ পারা যায় না। তো এই যে মানে আমরা আমাদের পেটকে, আমাদের মুখকে যখন নিয়ন্ত্রণ করতে পারি, এর মাধ্যমে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, ক্যাপাসিটি আমাদের ভিতর তৈরি হয়। যে আমরা রোজা রেখে দেখবেন যে যখন পেট খালি থাকে তখন কিন্তু মেজাজ চড়ে যায়, এই সময় রাগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। কিন্তু একজন মানুষ যখন সিয়াম সাধনাকে সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, শিক্ষা দিয়েছেন, সেভাবে করতে চায়, তখন সে পানি হয়ে যায়, তার ভিতর কোনো গোস্বা থাকে না, তখন সে নিজেকে একদম মাটির মানুষ বানিয়ে ফেলে। এখন রোজার মাধ্যমে মানুষ যেরকম নিজের বাক সংযম শেখে, যেরকম সে তার বাকে খাওয়া দাওয়াকে সংযম করতে পারে, ঠিক একইভাবে সে অন্যের উপর আচরণকেও সংযম করতে শেখে। ওই যে দেখেন, অন্যজন আপনাকে আঘাত করছে, মারতে আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কোনো প্রত্যুত্তর দেবে না, তুমি জাস্ট বলবে ইন্নী সায়েম, আমি রোজা রেখেছি। এটাই রাগকে নিয়ন্ত্রণ করার কৌশল, এবং এটাই রাগকে নিয়ন্ত্রণ করার সরাসরি আমাদের হাতে কলমে প্রত্যক্ষভাবে শিক্ষা রোজা থেকে। সুবহানাল্লাহ, 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 জাযাকাল্লাহু খাইরান। এখন ওই চমৎকার মহৎ গুণটা, সংযম, সবর করার এই প্রশংসনীয় গুণটা কিভাবে আমরা সারা বছর জীবন পরিচালনায় আমরা সামনে রাখতে পারি? আসলে দেখুন, রোজার মাসটাই তো এটা একটা ট্রেনিং পিরিয়ড। রমজানের এই 1 মাসের ট্রেনিং 11 মাসে আমাকে সেটা বাস্তবায়ন করতে হবে। আপনি যখন ট্রেনিং করতে যাচ্ছেন, ট্রেনিংটা খাটাবেন কোথায়? বাকি জীবনে। তো এখন রমজানের ট্রেনিংটা কিন্তু বাকি জীবনে আমাদের প্রয়োগ করতে হবে। রমজান তাদেরই কবুল হয়, তাদের জন্যই ঈদের আনন্দ, যারা রমজানের ট্রেনিংটা যথাযথভাবে নিয়েছে। এখন আমরা যে সারা বছর চলবো, সারা বছর এই যে তখন আমরা খাবো, তখন রোজা থাকবে না, কিন্তু আমাদের মুখের সংযমটা, চোখের সংযমটা, কানের সংযমটা, এটা অব্যাহত থাকবে। রমজান তো সেজন্যই আসে, আমাদের এগুলোকে পরিশীলিত করার জন্য। এখন রোজা যখন চলে যাবে, তখন আমি যখনই আমার প্রচণ্ড রাগ উঠবে, তখন আমার মাথায় এটা আসতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মানুষকে ক্ষমা করে এবং রাগকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাদেরকে অনেক বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। ওই ব্যক্তি বীর বাহাদুর নয়, সত্যিকার বাহাদুর হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্যকে যুদ্ধে ধরাশায়ী করতে পারে, মারামারির সময়, মল্লযুদ্ধে। এটা বীরত্ব না, আসল বীরত্ব হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। এখন এই যে কোরআনে ও হাদিসের নির্দেশনা, এই নির্দেশনাটা সারা জীবন ক্যারি করা, এটাই রোজার শিক্ষা। রোজার এই ট্রেনিংটা এজন্যই যে আপনি সারাটা বছর এই ট্রেনিংটাকে ধরে রাখবেন এবং সেটা আপনার বাস্তব জীবনে প্রয়োগ করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপর আরেকটি প্রশ্ন, পরিবার ও সমাজে ধৈর্য ও সংযম চর্চার মাধ্যমে কিভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা যায়? দেখুন, রমজানে আমাদেরকে অনেক রকমের শালীন আচরণ শেখায়, অনেক রকমের মানবিক আচরণ শেখায়। তার মধ্যে একটা হলো অন্যকে শরিক করা, অন্যকে খাওয়ানো, অন্যকে ক্ষমা করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের একটা বৈশিষ্ট্য হলো যে এই মাসে সে যেন তার অধীনস্থকে ছাড় দেয়, তার কর্মচারীর বোঝা লাঘব করে দেয়। এই যে ধরেন অন্যের জন্য একটু ছাড় দেয়া, অন্যের জন্য একটু তাখফিফ করা, একটু তার জন্য সহজতা আনয়ন করা, তো এটা রমজান আমাদেরকে শিক্ষা দেয়। এই শিক্ষাটা সারা বছর যদি আমরা ক্যারি করতে পারি, তাহলে আমরা অন্যের ভুলটা স্কিপ করতে পারবো, অন্যকে আমরা ক্ষমা করতে পারবো, অন্যের দোষটাকে বড় করে না দেখে নিজের দোষটাকে বড় করে দেখতে শিখবো। রমজান কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে প্রতিফলিত করে। আল্লাহ সেই প্রতিফলন আমাদের জীবনে ঘটানোর তৌফিক দান করুন। সর্বশেষ মহতারাম, দুইটা বিষয়টা পার্থক্য জানতে চাচ্ছি, সেটা হলো সংযম এবং তাকওয়া অর্জনের মধ্যে কি সম্পর্ক রয়েছে? ধন্যবাদ। তাকওয়াটা হলো আল্লাহর ভয় থেকে কোনো কিছু নিয়ন্ত্রণ করা, আর সংযমটা আল্লাহর ভয়ও হইতে পারে। আল্লাহর ভয় হলে সেটা তাকওয়ার মধ্যে ক্যাটাগরিতে চলে যাবে। আর আল্লাহর ভয় নয়, যেমন অন্য ধর্মের লোকরা, তারা উপবাস করে, তারা অনেকে ভালো আছে, তো তারা সংযম করে, এটা ব্যক্তি সংযম। সংযম এটা ইবাদত হবে না যতক্ষণ না এটা আল্লাহর জন্য করা হবে। যখনই আল্লাহর জন্য করা হবে, তখন সংযম আর সংযম থাকবে না, তখন সেটার নাম হয়ে যাবে তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই তাকওয়ার প্রতিদানটা কি? তাকওয়ার প্রতিদান হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতকে আমি প্রস্তুত করে রেখেছি
হ্যাঁ, জান্নাত তার জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। এবং 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 মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমন সব জিনিস রেডি করে রেখেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, যেটা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো হৃদয় কখনো কল্পনা করেনি। এমন সব নিয়ামতকে আল্লাহ তৈরি করে রেখেছেন এবং প্রস্তুত করে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার করে সেই সুসংবাদগুলো আমাদেরকে দিয়ে গেছেন, বারবার করে বলে গেছেন যে জান্নাতের খাদ্যগুলো কেমন হবে, জান্নাতের পোশাকগুলো কেমন হবে, জান্নাতের নদীগুলো কেমন হবে, জান্নাতের আনন্দগুলো কেমন হবে। এবং প্রত্যেকটার সাথে আল্লাহ ওই তাকওয়ার কথাটা বলে দিয়েছেন যে এটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, এটা আমি দিব তাদের তাকওয়ার বিনিময়ে, এটা আমি তাদেরকে দেব তাদের ধৈর্যের বিনিময়ে। তারা নিজেদেরকে কন্ট্রোল করেছে, নিজেকে নিয়ন্ত্রণ করেছে। হ্যাঁ, বিমা সবারতুম, তোমরা যে ধৈর্য ধরেছিলে সেটার জন্য আজকে তোমাদেরকে এটা দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখন সেই সবরটা, রাগ নিয়ন্ত্রণ, ক্ষমাশীলতার চর্চার তো গুরুত্ব অনেক আছে, কিন্তু আপনার কাছ থেকে এই ব্যাপারে কিছু টিপস শুনতে চাচ্ছি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই অনেক সুন্দর সুন্দর টিপস দিয়েছেন, সেই টিপসগুলো আমরা মেনে চললে হয়। যেমন 1 নম্বর, যখন আমাদের রাগ আসবে, রাগটা শয়তান তৈরি করে এবং শয়তান রাগে বিজয়ী হয়। মানে রাগটা শয়তানের অস্ত্র, তো শয়তানকে পরাজিত করার জন্য আল্লাহ আমাদেরকে অস্ত্র দিয়েছেন। হ্যাঁ, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন রাগ উঠেছে আপনি মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। 2 নম্বর হলো আপনি জায়গাটা পরিবর্তন করেন। আপনি যদি দাঁড়ানো আছেন বসে যান, বসে আছেন শুয়ে যান, তাহলে অবস্থার পরিবর্তনের সাথে সাথে আপনার রাগটা নিয়ন্ত্রণে চলে আসবে। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন অজু করা, অজু করলে রাগ সরে যায়। তারপরে 4 নম্বর হলো তাও যদি কাজ না হয় তাহলে আপনি ঘর থেকে বেরিয়ে যান। অনেক ধন্যবাদ, চমৎকার আপনাকে ধন্যবাদ পয়েন্ট ভিত্তিক এই টিপসগুলো বলার জন্য। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম। প্রিয় দর্শক, মহতরমের কাছ থেকে এই বিষয়ে চমৎকার আমরা আলোচনা শুনেছি এবং বুঝতে পেরেছি মাহে রমাদান হলো সংযমের মাস। আমরা যদি সবর সংযম যদি জীবনে প্রয়োগ করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল মানুষ হতে পারবো। আল্লাহর কাছে বিনীত আরজি পেশ করছি, তিনি যেন আমাদেরকে সারা জীবন এই শিক্ষা নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন। যারা সম্পৃক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।